তাহলে নিজের হাতেই নিজের কাঁচার পাখিকে উড়াল দিয়ে দিতাম। প্রিয়, কাঁচার পাখি উঠতে চাইলে নাকি উঠতে দেওয়া হয়, আর পাখি নাকি বেশি দিন খাঁচার মধ্যে বন্দি করে রাখলে তার নাকি দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ হয়ে আসলে সেটা যদি আগে জানতাম তাহলে নিজের হাতেই নিজের কাঁচার পাখিকে উড়াল দিয়ে দিতাম। কারণ খাঁচার পাখি সবাই লালন পালন করে না, পাখি খাঁচার মধ্যে বন্দি করে সবাই রাখে না। যে মানুষটা খাঁচার মধ্যে পাখিকে বন্দি করে রাখে কারণ সে লালনও করতে জানে, আর যে মানুষ খাঁচার মধ্যে বন্দি করে রাখতে চায় না সেই খাঁচার পাখির মনও বুঝতে পারে না। আর খাঁচার পাখির যদি দম বন্ধ হয়ে আসে খাঁচার মধ্যে বন্দি থাকলে তাকে একটু ছেড়ে দেওয়া অতি শীঘ্রই জরুরি। কারণ সে জানে না উড়তে গিয়ে কতটুক যেতে পারবে, উড়তে গিয়ে কতটুক গিয়ে ক্লান্ত হয়ে দিন শেষে ফিরে আসবে। খাঁচার পাখিকে উড়তে দেওয়া এটা যে মানুষটা লালন পালন করে তার পক্ষে কখনোই সম্ভব না, কিন্তু খাঁচার পাখির সম্ভব। উড়তে গিয়ে যদি সেইখানে যদি 30% যদি খাঁচার পাখি চলে আসে সেই মানুষটাকে দ্বিতীয়বার যে মানুষটা বন্দি করে রাখছিল সে মানুষটা মেনে নিতে চায় না। কারণ পাখি তাকে একটা, গৃহস্থ তাকে একটা, দ্বিতীয় কোনো পার্সন নয়। দ্বিতীয় পার্সন থাকলে সেটা গৃহস্থ কখনোই মেনে নেয় না। ভালো সবাই বাসে, ভালো সবাই রাখতে জানে না। একটা কথা বলি, খাঁচার পাখি ততদিন পর্যন্ত সুন্দর যতদিন পর্যন্ত গিরিশ একজনেই থাকে। খাঁচার পাখি ততদিন পর্যন্ত সুখী যতদিন পর্যন্ত গিরিশ একজনেই থাকে। দ্বিতীয় ব্যক্তি হলে সেই পাখির সৌন্দর্যটা আর থাকে না।